ঈদুল আজহা মুসলমানদের উৎসবের দিন। এদিন লক্ষ লক্ষ পশু কোরবানি করা হয়। অনেকে বলে ইসলাম নিষ্ঠুরতার ধর্ম, ইসলামে প্রাণী হত্যা করে উৎসব করতে বলা হয়েছে। এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। প্রথম কথা হলো যে কোরবানির ঈদের দিন ছাড়াও, অর্থাৎ ঈদুল আজহা ছাড়াও প্রতিদিনে সারা পৃথিবীতে গড়ে হাঁস, মোরগ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মাছ, এভাবে শত শত লক্ষ লক্ষ বরং কোটি কোটি বিলিয়ন বিলিয়ন গরু, ছাগল বা প্রাণী কি প্রতিদিন মানুষ খায় না? শুধু কোরবানিদের দিনই কোরবানির পশু জবাই হয়? কোরবানি ছাড়াও এই যে বার্গার তৈরি হয়, নাগেটস তৈরি হয়, হটডগ তৈরি হয়, এছাড়া যত রকমের গোশতের আইটেম আছে, মাছের আইটেম আছে, এসব আইটেম সারা পৃথিবী জুড়ে আপনার কোটি কোটি মানুষ প্রতিদিন যে খাচ্ছে, সেগুলো কি প্রতিদিন জবাই হয় না? যারা ইসলামের ঈদুল আজহাতে কোরবানির এইটাকে দেখে মনে করছে যে নিষ্ঠুরতা, তাহলে প্রতিদিন তারা যেটা করছেন সেটা কি? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীকুলকে সৃষ্টি করেছেন মানুষের জন্য। বিশেষ করে যে সমস্ত প্রাণী খাওয়া আল্লাহ তারা মানুষের জন্য উপযোগী করেছেন, হালাল রেখেছেন, সেই প্রাণীগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের খাদ্য হিসাবে। আর এটাই বাস্তবতা, এটাই মানুষের জন্য আল্লাহ তাআলার দান এবং নেয়ামত, যেগুলো মানুষের খাদ্য হিসাবেই সৃষ্টি হয়েছে। অতএব সেখানে যারা মানবিকতা খোঁজেন, তারা এমন কি যে পাতালতা খান, সেই পাতালতায় তো প্রাণ আছে, সে প্রাণ কি তারা হত্যা করছেন না? সে প্রাণ কি তারা শেষ করছেন না, ধ্বংস করছেন না? এমনকি আপনি নিরামিষাশীও যদি হন, তাহলেও তো আপনাকে কোনো না কোনো পাতা লতা ইত্যাদি খেয়ে থাকতে হবে। তাহলে কি করবেন? আপনি না খেয়ে থাকবেন? দেখুন, ইসলাম বিদ্বেষীদের কিছু কিছু কথা শুনতে বেশ মুখরোচক শোনা যায়, কিন্তু একটু ভেতরে প্রবেশ করলে আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হবে যেগুলো একেবারেই অন্তঃসার শূন্য এবং ভিত্তিহীন, এবং এতটাই হাস্যকর যে এগুলোর খুব বেশি গভীরে না ঢুকলেও আপনি দেখবেন যে তাদের এই সমস্ত কথাবার্তা কতটা স্ববিরোধিতায় পরিপূর্ণ। তো এই জন্য ইসলামের চাইতে স্বচ্ছ, সুন্দর, যৌক্তিক কোনো বিধান, কোনো জীবন বিধান, কোনো দর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টি কিন্তু নেই। কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া জীবন বিধান, আল্লাহর থেকে দেওয়া দর্শন, যার কারণে মানুষের চিন্তা, মানুষের দর্শন, মানুষের আবিষ্কার, মানুষের গবেষণা, এগুলোর সাথে ইসলামের সাথে আসলে কোনোভাবে কম্পেয়ার করারও কোনো সুযোগ নেই। যারা এই প্রশ্ন রেখেছেন তাদেরকে আমরা যে পাল্টা প্রশ্ন রাখলাম, আমার মনে হয় না এর কোনো সদুত্তর তাদের কাছে আছে। আপনি হয়তো বলতে পারেন যে একদিন উৎসব করে, পশু জবে করে উৎসব করা, এটা তো আর সারা বছর হয় না। তো আমার প্রশ্ন হলো যে মুসলমানরা পৃথিবীতে কত কোটি, এত কোটি মুসলমানের মধ্যে কি পরিমাণ কোরবানি হয়? এগুলো যদি আমরা বাদ রাখি, তাহলে সারা বছর প্রতিদিন সারা পৃথিবীতে মানুষের সংখ্যা কত? এই মানুষ যত মাছ, মুরগি এবং গরু, ছাগল ইত্যাদি খেয়ে থাকে, সেগুলোর সংখ্যা কত? তাহলে আপনি অনেক বেশি সংখ্যক পশু জবে বা পশু খাওয়া বা পশু হত্যা করা, সেটার ব্যাপারে আপনার কোনো বক্তব্য নাই। কম সংখ্যকটা নিয়ে আপনার অনেক বেশি বক্তব্য। ব্যাপারটা কেমন হয়ে গেল? আর যেটি আমি বললাম যে ফল ফসল, বিশেষ করে আপনার শাক সবজি, অন্যান্য যে সমস্ত আপনার নিরামিষাশীরা খেয়ে থাকেন যে সমস্ত খাবার, সেগুলোতে বিশেষ করে শাকসবজিতে যে প্রাণ আছে, সে প্রাণ তো তারা শেষ করছেন, সেটার ব্যাপারে তারা কী বলবেন? তো এইভাবে তাদের অন্তঃসার শূন্য যুক্তি মুখ থুবড়ে পড়ে এবং ইসলামকে তারা অপছন্দ করে নানা রকমের কথা কিন্তু বলতে থাকে। আমরা প্রায় প্রতি বছরই আমাদের দেশে শুনতে পাই, কোরবানির সময় যখনই বন্যা আসে, যে কোরবানির টাকা আপনারা বন্যায় দিয়ে দেন। এই কথা যিনি বলছেন, তিনি তার বাসায় যে বাজার করছেন এই বন্যার সময়ে, সে বাজারের টাকা তিনি বন্যা দিয়ে দিতে পারেন। তিনি ওই বন্যার সময়টাতে যদি অতিরিক্ত কোনো খরচের অপশন থাকে, এক আইটেম নাস্তা তিনি কমাইতে পারেন, যদি সে সুযোগ যদি থাকে, তো সেগুলো করে তিনি কি বন্যায় টাকা দেন? দেখুন, মুসলমানদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের যে খাত, নগদ অর্থের টাকা, নগদ অর্থ দিয়ে জাকাত, সেটা আল্লাহ তাআলা দিয়েছেন। আবার একইভাবে মুসলমানদেরকে আল্লাহ তাআলার বিধান হলো যে তারা নফল দান করবে, সেখানে কোরবানি ইত্যাদি শামিল আছে। আবার মুসলমান সাদকা জারিয়ার কাজ করবে। তাহলে মুসলমানের জাকাতের, সাদকা জারিয়ার, সাধারণ দানের অনেকগুলো অপশন আছে। বিধায় মুসলমান আসলে কোরবানি করলে যে আর বন্যায় টাকা দিতে পারবে না, এরকম কোনো কথা নয়। বরং মুসলমানের প্রত্যেকটা দানের আলাদা আলাদা খাত এবং সুযোগ রয়েছে, ইসলাম সেটি রেখেছে। যিনি আসলে জাকাত দেন, তিনি বন্যায় মানুষকে টাকাও দেন। আর যিনি বন্যায় মানুষকে কোরবানি না করে টাকা দিয়ে দেওয়ার কথা বলছেন, তিনি আসলে বন্যায় কেন কোনো কিছুতেই মানুষকে টাকা দেন না। এটাই হলো বাস্তবতা এবং এটাই হলো অভিজ্ঞতা। বিধায় কোরবানি নিয়ে যাদের অ্যালার্জি আছে,
তারা আশা করি এই কথাগুলো শোনার পর তাদের অ্যালার্জি কেটে যাবে।